এই অনাথ মেয়েটিকে শুধু এই কারণেই শাস্তি দেওয়া হচ্ছিল কারণ সে সামনে দাঁড়িয়ে থাকা অনাথ ছেলেটির প্রেমে পড়েছিল। এই শিক্ষানিকেতন বা আখড়ায় প্রেম করা মানে নিজের জীবনকে তুচ্ছ করা। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ভেতর থেকে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল, কিন্তু সে একা এবং দুর্বল হওয়ায় কিছুই করতে পারছিল না। তবে সে নিজেকে কথা দিয়েছিল যে সে এই নিনজাদের সমস্ত প্রজন্মকে শেষ করে ছাড়বে। ছোটবেলায় এক নিষ্ঠুর নিনজা মাস্টার তাকে চুরি করে এনেছিল যাতে তাকে এক নির্দয় খুনিতে পরিণত করা যায়। ট্রেনিং এতটাই কঠোর ছিল যে হাঁটার সময় মাটি থেকে সামান্য শব্দ হলেও মাস্টার তাকে পৈশাচিক মারধর করত। রাইজোর শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। এক রাতে যখন সে ব্যথায় কাতরাচ্ছিল, তার সঙ্গিনী কিরিকো চুপিসারে এসে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। সেখান থেকেই দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে রাইজো এবং কিরিকো বড় হতে থাকে। তাদের প্রেম লায়লা মজনুর মতো গভীর হতে থাকে, কিন্তু ছেলেটি খুব ভয় পেত যাতে মাস্টার জানতে না পারে। সে প্রথমবার কিরিকোর অস্থির হৃৎস্পন্দন শুনতে পায়, সাথে সে চলত সেই কঠিন ট্রেনিংও। এখানে এক একজন শিষ্য 10 জনের সমান ছিল, কিন্তু রাইজোর তখনও অনেক কিছু শেখা বাকি ছিল। সে তার প্রতিপক্ষের কাছে হেরে গেল এবং ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু মাস্টার তার কাছে গিয়ে তাকে আরও গভীর এক ব্যথা উপহার দিল। আর এই ব্যথাই তাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে তুলছিল। সে সারা রাত ব্যথায় কাতরাতে থাকল। যখন মাস্টার ঘরে এলো, রাইজো মৌন হয়ে বসেছিল। কিছুদিন পর তার সামনে আগের থেকেও কঠিন পরীক্ষা এলো। চোখে কালো কাপড়, হাত বাঁধা, আর হাতে মাত্র 2টো খঞ্জর। কিন্তু না দেখে রাইজো বারবার হেরে যাচ্ছিল। মাস্টার বলল, চোখ ছাড়াই শত্রুকে অনুভব করতে শেখো। রাইজো এই কথাটা মনে গেঁথে নিল। সামনে থাকা প্রতিপক্ষের নাচনরত তলোয়ারের শব্দ রাইজোর কানে অস্বস্তি তৈরি করছিল। মাস্টার ইশারা করতেই প্রতিপক্ষ যেই তেড়ে এলো, রাইজো প্রতিবারই তাকে রুখে দিল এবং এক লাথিতে প্রতিপক্ষকে 3 মিটার দূরে ছিটকে ফেলে দিল। দ্বিতীয়বার প্রতিপক্ষ দাঁড়াতেই রাইজো শেকল দিয়ে তার পা আটকে তাকে শূন্যে উড়িয়ে দিল। কিন্তু শীঘ্রই মাস্টার তাদের দুজনের এই প্রেমের কথা জানতে পেরে গেল। মাস্টার মেয়েটিকে আঘাত করল এবং একটি বাঁশের খাঁচায় বন্দি করে রাখল। দুজনের প্রেম ছিল অবিচ্ছেদ্য। এক রাতে মেয়েটি রাইজোকে বলল, দেখো, আমি তোমার সাথে এক নতুন জীবন শুরু করতে চাই, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু রাইজো নিয়মের বেড়াজালে বন্দী থাকার দোহাই দিয়ে মানা করে দিল। কথাটি শোনা মাত্রই সেই শিক্ষালয় থেকে পালিয়ে গেল, কিন্তু সেই রাতেই নিনজারা তার পিছু নিল। শত চেষ্টা করেও সে পালাতে পারল না এবং তাকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলা হলো। মাস্টার মেয়েটিকে দেশদ্রোহী আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড দিল। রাইজো নিরুপায় হয়ে শুধু তাকিয়ে দেখতে পারল, সে তার প্রেমিকাকে বাঁচাতে পারল না। কিন্তু তার মৃত্যু রাইজোর ভেতরে এক প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। সে পুরোপুরি বদলে গেল। ছোটবেলা থেকে পাওয়া সেই ভেতরের ক্ষতগুলো এখন তার ওষুধ হয়ে দাঁড়ালো। তাকে টেক্কা দেওয়ার মতো আর কেউ ছিল না। এমনকি সে এখন না দেখেই কাঠের স্তম্ভে এমন নিখুঁতভাবে আঘাত করতে পারত যা কেউ চোখ খোলা রেখেও করতে পারত না। আর এভাবেই